আজকের ভিডিওটি দেখলে আপনি অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবেন কম্পিউটারের। প্রথমত যেটা দেখাবো সেটা হলো উইন্ডোজ সেটআপ দেব কোনো ডিভিডি, সিডি অথবা কোনো পেনড্রাইভ ছাড়া। আমি মেমোরি কার্ড দিয়ে সেটআপ মেরে আপনাদেরকে দেখাবো, আর সেটা হবে খুব প্রফেশনালভাবে কমেন্টের মাধ্যমে। কম্পিউটার আমি কমেন্ট করব, সেটা তা পালন করবে। এবং দ্বিতীয়ত আপনার যদি এইরকম লেখা আসে, এটাও আপনি সমাধান করতে পারবেন। লেখাটি সমাধান হবে এই ভিডিওর মাধ্যমে, আপনি জানতে পারবেন কিভাবে এগুলো সমস্যার সমাধান করবেন। তো এই হলো আমার মেমোরিটি। এই মেমোরিটি আমি এখন কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। এটা আমি বুটেবল করে রাখছি। উইন্ডোজটি আমি মেমোরিতে বুটেবল করছি, সেই কারণে আমার কোনো পেনড্রাইভ অথবা কোনো ডিভিডি, সিডি প্রয়োজন হয় না। আমি যতবার উইন্ডোজ দিছি এই মেমোরিটি দিয়ে আমি উইন্ডোজ দিয়েছি আমার কম্পিউটারে। তো প্রথমে আপনি যেটা করবেন, সিটিংয়ের উপরে ক্লিক করবেন এবং আপডেট অ্যান্ড সিকিউরিটি এই যে লেখা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর যে রিকভার লেখা আছে এই রিকভারের উপরে আপনি ক্লিক করবেন। রিস্টোর নাও এটার উপরে ক্লিক করে আপনার কম্পিউটারটা রিস্টোর হয়ে যাবে। আপনি যদি সিডি অথবা ডিভিডি দিয়ে যে সেটআপটা মারেন, সরাসরি যে কিবোর্ড টিপে সেটআপ মারেন, সেটা কিন্তু নর্মাল হয়ে থাকে। কিন্তু আজকে যেটা দেখাবো সেটা খুব প্রফেশনালভাবে কমেন্টের মাধ্যমে অনেক পাওয়ারফুল একটা সেটআপ। রিস্টোর হওয়ার পরে আপনার মাঝে এরকম ওপেন হবে। এখানে দ্বিতীয় যে অপশনটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন। এখন আবার যে দ্বিতীয় অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন এবং এখানে নানান ধরনের অপশন পাবেন। কমান্ড এটার উপরে ক্লিক করবেন এবং এখানে কিছু সময় নেবে। কম্পিউটারটি অফ হবে, অন হবে, কারণ এটা কোনো সাধারণ কমান্ড না। আমরা যখন উইন্ডোজ ব্যবহার করি তখন যে সার্চ বাটনে যে যদি কমান্ড অথবা সিএমডি লিখি, তাহলে যে কমান্ড বক্স ওপেন হয় সেটা কিন্তু নর্মাল হয়ে থাকে। তো এটা আমি ভিতর থেকে কমান্ড বক্সটি আনতেছি, এটা খুব পাওয়ারফুল হয়ে থাকে। আপনি যদি সার্চ বাটন থেকেও সিএমডি লিখে সার্চ দেন তাহলে কিন্তু এটা আসবে, কিন্তু সেটা পাওয়ারফুল না। কিন্তু আপনি যদি এইভাবে সিটিং থেকে কমান্ডে আনেন, তাহলে এই সিএমডিটি আনেন, তাহলে দেখবেন এটা খুব পাওয়ারফুল হয়ে থাকে। এখানে আমার নাম চলে আসছে। আপনার পিসির যে নামটি দিয়ে আপনি সেটআপ প্রথম মারছিলেন সেটা এখানে চলে আসবে। তো এখানে আসার পর আপনি এই নামটার উপরে ক্লিক করবেন এবং এখানে আপনার কিছু করার দরকার নেই, কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন। এই যে আমার কমেন্ট পপআপটি ওপেন হয়েছে। এখানে আপনার কিছু টাইপ করতে হবে। একটি খাতা কলম নেন, আমি এখানে স্ক্রিনের উপর লিখে দেব এবং এখানে যেগুলো লিখছি কিভাবে লিখতেছি এটা আপনি লক্ষ্য করুন এবং খাতা কলমে আপনি একটা নোটবুকে এটা লিখে রাখুন। আপনার যদি বানাম ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো প্রথমে লিখতে হবে ডিস্কপার্ট, DISKPART, ডিস্কপার্ট। লেখার পর আপনি ইন্টার টিপ দেবেন। তো তারপর আবার এখানে ডিস্কপার্ট লেখা আসবে। তারপর লিখতে হবে লিস্ট ভলিউম। তো আমি কিন্তু স্ক্রিনের উপরে লিখে দিতেছি, আপনি এই স্ক্রিনের লেখাটা দেখে আপনিও লিখে রাখুন এবং এভাবে আপনি কম্পিউটার রাখবেন। এখানে আপনার মেইন কথা, আপনার কম্পিউটারে হার্ড ডিস্কে যে কটি পার্টিশন করা আছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। এবং আমি যে মেমোরিটা এইমাত্র লাগাইছি সেই মেমোরিটাও কিন্তু এখানে লেখা আসছে। আপনার এখানে লক্ষ্য করতে হবে আপনার মেমোরিটা কত নম্বর লিস্টে আছে। যে উপরে দেখুন LTR, এখানে কিন্তু ICGHEFD লেখা আছে। আপনি যে মেমোরিতে উইন্ডোজটি বুটেবল করছেন সেই মেমোরিতে কী নাম লেখা সেটা কিন্তু আপনাকে প্রথমে লক্ষ্য করে নিতে হবে। তো আমি কিন্তু উইন্ডোজ 10 দিয়েই বুটেবল করছিলাম, এটা মেমোরিতে নাম লিখছিলাম। তো দেখুন উইন্ডোজ 10, এবং তার থেকে আপনি সহজে বুঝবেন আপনার কয় জিবি করে পার্টিশন করা ছিল। এখানে দেখুন আমি যে মেমোরিটা ইউজ করছি এখানে সেটা কিন্তু 8 জিবি একটা মেমোরির। তো এখানে 7433 MB দেখায়, আর অন্যগুলো কিন্তু এখানে জিপি দেখায়। আপনার যত এমবি, আপনি যে 32 জিবি এখানে দেন তাহলে কিন্তু এখানে 32 জিবি একটা থাকবে, এমবি লেখাই থাকবে। তো আমি আমার মেমোরিটি 8 জিবি, সে কারণে এখানে এমবি লেখা আছে। আর অন্যগুলো কিন্তু 100, 195, 195, 245 এবং সামনে জিবি লেখা আছে। তো আপনি এইভাবে খুব সহজভাবে দেখবেন। আবার এই সাইডে কিন্তু লেখা আছে ভলিউম, ভলিউম 0, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, ভলিউম 5। আপনার যে কটি এখানে পার্টিশন করা থাকবে সব কটি কিন্তু এখানে শো হবে। তো আপনি যেটা প্রয়োজন হবে যে LDR, এখানে আপনার যে মেমোরিটি আছে এটা কত লেখা আছে। তো আমার এটা D আছে,
আপনার ক্ষেত্রে অন্যটা থাকতে পারে, আপনার থেকে এফও থাকতে পারে, এম থাকতে পারে, এন থাকতে পারে, অথবা যে কোনো কিছু এখানে লেখা থাকতে পারে। এখন লিখতে হবে ইক্সড, EXID। এক্স লেখার পর আবার ইন্টার দেবেন। এখন আপনার মেমোরিটা যত LDR লেখা আছে সেটা এখানে লিখে এক চিহ্ন দিতে হবে। এই যে এই চিহ্নটা এখানে দিতে হবে, বিষয়গুলোর মতন না। তো এই চিহ্নটা দেওয়ার পরে আপনি ইন্টার চাপ দেবেন এবং পরবর্তীতে লিখবেন DIR। লেখার পর আপনি আবার ইন্টার চাপ দেবেন। আপনার যে মেমোরিটি আছে সেই মেমোরিটির ভিতরে যে কয়টি ফাইল থাকবে সব কয়টি এখানে ওপেন হবে। এখানে আপনার খেয়াল করতে হবে, এখানে setup.exe লেখাটি এখানে লিখতে হবে। তা আপনার এখানে কোনো দেখা লাগবে না, আমি setup.exe এটা যেখানে থাকুক এটা সমস্যা নেই। তো আপনার যদি এটা থেকে থাকে আপনি সেখান থেকে লিখতে পারেন, অথবা আমি ডিসপ্লের উপরে লিখে দিচ্ছি। আপনি ইন্টার চাপ দেবেন। ইন্টার চাপ দিলে দেখবেন আপনি যে বুটেবলটা করছেন, আপনি যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7, উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 11 যেইটাই আপনি বুটেবল করেন না কেন সেটাই এখানে ওপেন হবে। তো এখন সাধারণত যেভাবে আপনি সেটা পারবেন সেভাবে আপনি দেবেন। তো এখন আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। এই উইন্ডোজটি সেটআপটি কিন্তু খুব পাওয়ারফুল হবে। এবং ইনস্টল নাও আই ডু নট হ্যাভ প্রোডাক্টকে এটার উপরে ক্লিক করবেন। এই যে আমার এইটার ভিতরে কি আছে, উইন্ডোজ 10 প্রো, উইন্ডোজ 10 হোম এন। আপনার ক্ষেত্রে এখানে যে যা লেখা থাকুন আপনি X64 লেখা দেখে আপনি সিলেক্ট করবেন। এবং আমি উইন্ডোজ 10 প্রো এটা সেট আপ মারবো, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি এই টিকটা দেবেন এবং নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। কাস্টম ইনস্টল উইন্ডোজ এটার উপরে ক্লিক করবেন। এখানে হলো আপনার সি ড্রাইভটি আপনি সিলেক্ট করবেন। আপনার সি ড্রাইভটা কত জিবি ছিল এটা আপনি আগে দেখে নেবেন। এবং এখন আপনার এই যে সি ড্রাইভটা কোথায় আছে এইটা এখান থেকে সিলেক্ট করবেন এবং ফরম্যাট করবেন। অনেক আছে উইন্ডোজ সেট আপ মারার সময় ফরম্যাট অপশনটি আসে না, কারণ তারা উইন্ডোজ ঠিক মতন মারতে পারেন না। তো উইন্ডোজ যদি ঠিক মতন না মারতে পারেন তাহলে কিন্তু আপনার হার্ড ডিস্কটা লস হয়ে যেতে পারে, হার্ড ডিস্কে সব কিছু ফরম্যাট হয়ে যেতে পারে। একটু সতর্ক হয়ে সি ড্রাইভটা সিলেক্ট করে ফরম্যাটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ফরম্যাট হয়ে যাবে। তারপর নেক্সটের উপরে ক্লিক করবেন। এখানে আপনার অপেক্ষা করতে হবে, 100% হবে, তারপরটা আবার 100% হবে। তো আপনার দ্বিতীয় যে অপশনটা আছে এইটাই আপনার পার্সোনাল হইতে একটু সময় লাগে, আর অন্যগুলো সময় লাগে না, সময় নেয় না, তাড়াতাড়ি হয়ে যায়, স্পিড অনেক থাকে। অনেকের পিসির সি ড্রাইভে যদি আপনি যান তাহলে দেখবেন উইন্ডোজ ওল্ড লেখা আছে। এই উইন্ডোজ ওল্ড বাটনটাও কিন্তু ডিলিট করতে পারবেন আজকের ভিডিও মাধ্যমে দেখার পর। আপনার এটা কিন্তু এখন সি ড্রাইভে হইতেছে এবং পুরনো যে সি ড্রাইভ আছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে এবং নতুন করে উইন্ডোজ সেট আপ হয়ে যাচ্ছে সি ড্রাইভে। এই উইন্ডোজ ওল্ড লেখার মূল কারণ হলো আপনি যখন সেট আপ মারেন তখন এই পিছনের যে উইন্ডোজটা আছে এটা ফরম্যাট দেন না। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনি কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার উইন্ডোজ সেট আপ করতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উইন্ডোজ ওপেন পর্যন্ত অটোমেটিকভাবে হবে, আপনি কিন্তু মেমোরিটা খুলবেন না। যেই পর্যন্ত উইন্ডোজটি চালু না হবে সেই পর্যন্ত আপনি মেমোরিটা খুলবেন না, মেমোরিটা এখানে লাগাই রাখবেন। আপনি যদি চান পেন ড্রাইভ দিয়ে দেবেন তাহলে কিন্তু এইভাবে দিতে পারেন, কিন্তু আপনি যদি সিডি ডিভিডি দিয়ে চান যে আপনি এইভাবে সিলেক্ট করবেন তাহলে কিন্তু হবে না। আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি তো আমার পেন ড্রাইভ নাই, সেই জন্য আমি আমার মেমোরিটাকেই পেন ড্রাইভ বানিয়ে নিয়েছি বুটেবল করে। তো আপনি যদি মেমোরি বুটেবল না করতে পারেন আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন মেমোরি বুটেবল লিখে, কমেন্ট বক্সে জানান, তাহলে আমি একটি ভিডিও আপলোড করে দিতে পারবো। যদি আপনি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে উইন্ডোজ বুটেবল দেওয়া ভিডিওটি আপলোড করবো কি না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে গেট ইন ডিভাইস রেডি 100% হয়েছে এবং এখানে আপনার শুধু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই দেখবেন কিছুক্ষণ সময় নেবে। আমি ভিডিওটি ফাস্ট করে দিতেছি, না হলে অনেক বড় হয়ে যাবে। এটা কোনো সাধারণ উইন্ডোজ সেট আপ মারা না, এটা অনেক খুব পাওয়ারফুল একটা উইন্ডোজ সেট আপ মারা হয়, সেজন্য সেট আপ মারতে কিছুক্ষণ বেশি সময় নেবে। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে।
ভিডিওতে লাইক না দিয়ে থাকলে এখনও ভিডিওতে লাইক দিন। তো এখানে যেটা সিলেক্ট করা থাকবে সেটাই থাকবে এবং আপনি ইয়েজের উপরে ক্লিক করে দেবেন এবং আবার আপনি ইয়েজের উপরে দেবেন, এখানে স্কিপের উপরে দেবেন। আপনি এখন দেখুন আমি কিভাবে এটা সেটআপটা কমপ্লিট করতে পারি। আপনি মনোযোগ সহকারে একবার দেখেন, তাহলে কিন্তু আপনি উইন্ডোজ সেটআপ মারতে পারবেন এবং কমপ্লিটভাবে ইনস্টল করতে পারবেন। এখানে আপনি কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এটার উপরে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে আপনার নিজের নাম লিখতে পারেন অথবা কোনো কিছু যদি লিখতে চান সেটা আপনি লিখতে পারেন। এটা হলো প্রথম যখন আমি উইন্ডোজ সেটআপ দিয়েছি তখন কিন্তু আমার নাম চলে আসছিল, সেই নামটাই এখানে সেট করা যায়। আপনার মনের মতো একটি নাম এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট, আবার অ্যাকসেপ্ট। আপনার এখন কোনো কিছু করার দরকার নেই, অটোমেটিকভাবে এখন এটা অন হবে। আচ্ছা, আপনাকে কিন্তু কিছু সময় অপেক্ষা করতে বলছে এবং ডু নট টার্ন অফ আওয়ার পিসি, আপনার কম্পিউটার যেন অফ না হয় এই কথা বলতেছে। ওকে, আমার কম্পিউটারটি অন হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি একটু কিছু শিখে থাকেন এখান থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। আপনি কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে কন্ট্রোল প্যানেল পিসি আইকনটি আনার জন্য আপনি মাউসের রাইট ক্লিক করবেন এবং নিচে যে প্রপার্টিস লেখা থাকবে এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি থিমসের উপরে ক্লিক করবেন, ডেস্কটপ আইকন সিটিং কোনায় দেখুন এটার উপরে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে যে কম্পিউটার, তো এখানে আপনার যেগুলো প্রয়োজন হবে সেগুলো আপনি ক্লিক করবেন, অ্যাপ্লাই দেবেন, ওকে দেবেন, তাহলে আপনার সব সামনে সব কিছু চলে আসবে। আপনারা স্যার এখনও ভিডিওতে লাইক না দিয়েছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আপনার কাছে একটি চাওয়া, আপনি ভিডিওতে লাইক দিন। যদি এরকম ভিডিও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।